এই চ্যানেলে তো তোমরা সবসময় ঝাল ঝাল রেসিপি বা মাছ মাংসের আর সবজি রেসিপি দেখতে পাও, তাই না? তো আজকে ভাবলাম যে একটা কেন মিষ্টি কোনো রেসিপি নিয়ে আসা যাক। তাই তো তোমাদের জন্য আজকে রেসিপি হচ্ছে সিমইয়ের পায়েস। কারা কারা এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। যারা পায়েস খেতে পছন্দ করো তারা নিশ্চয়ই সিমইয়ের পায়েসও পছন্দ করবে। তো আজকে রেসিপিটা চলো দেখে নেওয়া যাক মা কী করছে। প্রথমে তো মা এক পাশে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে, আর একটা কড়াই নিয়েছে, তাতে একটু ঘি গরম করে সিমইগুলো ভেজে নেবে। বাজারে কিন্তু প্যাকেট করা ভাজা সিমইও পাওয়া যায়, তো তোমরা যদি ভাজা সিমই না পাও তাহলে এরকম নর্মাল সিমই হলে একটু ঘিতে ভেজে নেবে, আর না হলে শুকনো খোলায় ভেজে নিতে পারো। তো আমাদের তো নর্মাল সিমই, তার জন্য একটু ঘিতে ভেজে নিচ্ছি। ঘিতে ভাজলে কি হয়, টেস্ট আরও ভালো হয়, সেই জন্যই ঘি দিয়ে হালকা ঘি দিতে হয়, বেশি ঘি দেওয়ার প্রয়োজন হয় না। সিমইটা যখন ভাজবে তখন অবশ্যই গ্যাসটা পুরো লো ফ্লেমে দেবে, তার কারণ হাই ফ্লেমে থাকলে সিমইটা পুড়ে যেতে পারে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। মা কিন্তু বারবার নাড়িয়ে নিচ্ছে, না হলে পুড়ে পুড়ে যেতে পারে নিচের দিকে, যদিও গ্যাসটা কম করা আছে, মানে লো দেওয়া তাও। আর এদিকে দেখো দুধটা কিন্তু পুরো ফুটে অনেকটা ঘন হয়ে এসছে। এবার মা আর কি ভাজা সিমইগুলো দুধের মধ্যে দিয়ে দেবে। আর চিনি কিন্তু একদম প্রথমে দেবে না, চিনি দেবে পরে, সিমইটা একটু ফুটে আসবে তারপরে চিনি দেবে। আর তোমরা এর মধ্যে কেশরও দিতে পারো, কেশর দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, একটা আলাদা টেস্ট আসবে। আমাদের কেশর ছিল না তাই দিইনি। আর এই দেখো মা এখন কিন্তু সিমইটা দিয়ে দিল। এরপরেই মা দিয়ে দেবে একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে মা দিয়েছিল হচ্ছে দুটো এলাচ। এলাচটাকে অবশ্যই থেতো করে দেবে, থেতো করে না দিলে তো আর ফ্লেভারটা আসবে না, কারণ এলাচের যে বীজ থাকে সেই বীজেই তো ফ্লেভারটা আসে, তার জন্য মা কিন্তু এলাচটা থেতো করে আবার এরকমভাবে চিড়ে দিয়ে দিল। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে। আর তার মধ্যে তোমরা কাজু কিশমিশ দিতে পারো, মা শুধু কিশমিশই দিয়েছিল, আর মা সব খাবারে কিশমিশটা একটু বেশি দেয়, তার কারণ মা কিশমিশটা খুব পছন্দ করে। এই দেখো কতটা কিশমিশ দিয়ে দিল মা, তোমরা এর মধ্যে কিন্তু কাজু বাদামও দিতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু মিষ্টি খাবার বলে ভেবো না যে এর মধ্যে কোনো লবণ যাবে না, এতে কিন্তু অবশ্যই একটুখানি লবণ দিতে হবে, না হলে কিন্তু আর কি টেস্টটা ব্যালেন্স হবে না, চিনির যে স্বাদটা থাকে না সেটা ব্যালেন্স হবে না কিন্তু। মা কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিল। এবার আর কি নামানোর একটু কিছুক্ষণ আগে 2-3 মিনিট আগে চিনিটা দিয়ে দেবে। আর দুধটা দেখেছো ভালো গাঢ় হয়ে এসছে কিন্তু। চিনির পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবে, তার কারণ যে যেমন মিষ্টি খায় সে তেমন দেবে। যদি কেউ একটু বেশি মিষ্টি খায় তাহলে সে পরিমাণে বেশি দেবে, আর যে কম মিষ্টি খায় তাহলে সে অল্পই দেবে। এটা আর কি কারো কোনো ব্যাপার না যে কে কতটা মেশালো সেটাই দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। তুমি যেমন পরিমাণ চিনি খাও তুমি তেমনটাই দেবে, কোনো অসুবিধা নেই। দেখো আমাদের সিমইয়ের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে, মা এটা নামিয়েও নিল, আর এটা একদম ঠান্ডা করে খাবে, তাহলে টেস্টটা বোঝা যাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।